ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবি কেন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে? সত্যিই কি বহুবার চুক্তির এত কাছাকাছি পৌঁছেছিল যুক্তরাষ্ট্র ও ইরান, নাকি বাস্তবতা বলছে ভিন্ন কিছু? আজকের ভিডিওতে আমরা তথ্য, ইতিহাস এবং আন্তর্জাতিক বিশ্লেষণের আলোকে এই দাবির সত্যতা খতিয়ে দেখব। ৩৭ বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাসে অন্তত ৩৭ বার দাবি করেছেন ইরানের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে, সমঝোতা প্রায় চূড়ান্ত, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বাস্তবতা, ২ মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তাহলে কি ট্রাম্প অতিরিক্ত আশাবাদী, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক হিসাব? চলুন পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। গত ৭ এপ্রিল ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা খুবই অগ্রসর পর্যায়ে রয়েছে এবং মাত্র ২ সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তি হতে পারে। সেই ২ সপ্তাহ অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু চুক্তি এখনও অধরাই। শুধু তাই নয়, বিশ্লেষকদের হিসাব অনুযায়ী মার্চের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত ৩৭ বার ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে ইরানের সঙ্গে সমঝোতা প্রায় হয়ে গেছে। কখনো বলেছেন সব বিষয়ে সমঝোতা হয়েছে, কখনো বলেছেন ইরান মরিয়া হয়ে চুক্তি করতে চায়, আবার কখনো দাবি করেছেন ইরান সব কিছুতেই সম্মত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি এত অগ্রগতি হয়ে থাকে, তাহলে চুক্তি এখনও কেন হয়নি? মজার বিষয় হল, ট্রাম্পের এসব বক্তব্যের অনেক সময়ই ইরান উল্টো অবস্থান নিয়েছে। মার্চে যখন ট্রাম্প বলছিলেন প্রায় সব বিষয়ে সমঝোতা হয়েছে, তখন তেহরান প্রকাশ্যে কোনো ধরনের আলোচনার অস্তিত্ব অস্বীকার করেছিল। এরপরও ট্রাম্পের আশাবাদী বক্তব্য থামেনি। এপ্রিল জুড়ে তিনি একের পর এক ঘোষণা দিয়েছেন, চুক্তি খুব কাছাকাছি, ১-২ দিনের মধ্যেই সমাধান, সবকিছু দ্রুত ঘটবে। কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। মে মাসেও একই চিত্র। ট্রাম্প দাবি করেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি সামরিক পদক্ষেপ কয়েকদিনের জন্য স্থগিত রেখেছেন, কারণ চুক্তি প্রায় হয়ে গেছে। কিন্তু সেই সময়সীমাও শেষ হয়েছে, চুক্তি হয়নি। জুন মাসেও ট্রাম্প আবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন বারবার একই দাবি করছেন ট্রাম্প? বিশ্লেষকদের একাংশ বলছেন, এর পেছনে থাকতে পারে রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল। আন্তর্জাতিক বাজারে উত্তেজনা কমানো, বিনিয়োগকারীদের আশ্বস্ত করা এবং নিজের কূটনৈতিক সক্ষমতার বার্তা দেওয়ার জন্য তিনি এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন। অন্যদিকে সমালোচকদের মতে, বারবার একই প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে ফল না আনতে পারলে সেই বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান এখনও তাদের মূল অবস্থান থেকে পুরোপুরি সরে আসেনি, আর যুক্তরাষ্ট্র নিজের শর্তগুলোতে অনড়। ফলে দুই পক্ষের মধ্যে প্রকৃত দূরত্ব কতটা কমেছে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কি সত্যিই চুক্তি খুব কাছাকাছি, নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক বার্তা? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। আপনার কি মনে হয়, ট্রাম্পের ৩৭ বারের আশাবাদী ঘোষণা কি বাস্তবতার প্রতিফলন, নাকি এটি রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন AK টিভি।